আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনাহকে ঘৃণা করার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। সবার জন্য পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন করা সহজ করে দিন। আল্লাহ আমরা বড় গুনাহগার, আপনি গফুর গফফার। আল্লাহ না চাইতে ঈমান দিয়ে দিয়েছেন। আল্লাহ কত মানুষ রাস্তাঘাটে ঘুরে বাছাই করে করে আপনার ঘরে নিয়ে আসছেন, কত মানুষ নামাজ পড়ছে, আল্লাহ তাদের মধ্যে বাছাই করে করে কোরআনের মজলিসে বসায় দিছে। এত গুনাহ করছি, এত গুনাহ করছি, এত গুনার পরেও তো আপনার ঘর থেকে দূরে সরাইয়া দেন নাই। এত গুনার পরেও তো রিজিক বন্ধ করে দেন নাই। এত গুনার পরেও তো চোখের দৃষ্টিটা ছিনিয়ে নেন নাই। এত গুনার পরেও তো শ্রবণ শক্তি ছিনিয়ে নেন নাই। এত গুনার পরেও তো হাত দিয়ে ধরার শক্তি ছিনিয়ে নেন নাই। এত গুনার পরেও তো পা দিয়ে হাঁটার শক্তি ছিনিয়ে নেন নাই। আল্লাহ আপনি এত দয়া করলেন আর আমি করলাম নাফরমানি। আল্লাহ গুনাহের কারণে আপনার রহমত থেকে দূরে সরাইয়া দিন। আপনি যদি মাফ না করেন আমাদের কোনো উপায় নাই। আল্লাহ আমরা ছাড়া আপনার কত বান্দা বান্দি আছে, কত মাখলুক আছে, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب.
রব্বুল আলামিন, আরশ মহল্লার মালিক, হায়াত মৌতের মালিক আল্লাহ। আমি গুনাহগার, তোমার মহব্বতের কতিপয় বান্দা বান্দিকে সাথে নিয়ে আল্লাহ তোমার ঘরে বসে দীর্ঘক্ষণ ধরে তোমার কালামে পাক থেকে বিশেষ একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কিছু আলোচনা করেছি। মেহেরবানি করে ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে কবুল মঞ্জুর করে না। সওয়াবের হাদিয়া লক্ষ কোটি বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, নবীজির পরিবার পরিজন সহ সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের জমিনে চলে গেছে, মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন, খাস করে আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের মধ্যে অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আল্লাহ, মা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করেছে। আজকে সেই মা সেই বাবা কবরে পড়ে আছেন, কেমন আছেন জানি না। আল্লাহ, আমাদের সেই অসহায় মা বাবাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ, মা বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন। মা বাবার কবরগুলিকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখেন। রব্বুল আলামিন, দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব শিক্ষক গণ উস্তাদ গণ স্ত্রী পুত্র সন্তানাদি যারা কবরবাসী হয়ে গেছেন, মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দেয়। আল্লাহ, কোরআনের বরকতে সবার কবরগুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, মা বাবাকে হায়াতে তৈয়বা দান করে প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বোঝার তৌফিক দান করে, মা বাবার খেদমত করে আপনার জান্নাত কামাই করার তৌফিক নসিব করে দিন। রব্বুল আলামিন, আমাদের সবার পরিবারে শান্তির ফয়সালা করে দিন। সবার সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দিন। পরিবারের প্রত্যেকটা সদস্যকে দ্বীনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিন। সবার জন্য পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, গুনাহকে ঘৃণা করার তৌফিক দান করেন, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, সবার জন্য পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। আল্লাহ, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন করা সহজ করে দিন। আল্লাহ, আমরা বড় গুনাহগার, আপনি গফুরুল গফফার। আল্লাহ, না চাইতে ঈমান দিয়ে দিয়েছেন। আল্লাহ, কত মানুষ রাস্তাঘাটে ঘুরে বাছাই করে করে আপনার ঘরে নিয়ে আসছেন। কত মানুষ নামাজ পড়ছে, আল্লাহ তাদের মধ্যে বাছাই করে করে কোরআনের মজলিসে বসায় দিছে। এত গুনাহ করছি, এত গুনাহ করছি, এত গুনার পরেও তো আপনার ঘর থেকে দূরে সরাইয়া দেন নাই। এত গুনার পরেও তো রিজিক বন্ধ করে দেন নাই। এত গুনার পরেও তো চোখের দৃষ্টিটা ছিনে
এত গুনার পরেও তো শ্রবণ শক্তি ছিনিয়ে নেন নাই, এত গুনার পরেও তো হাত দিয়ে ধরার শক্তি ছিনিয়ে নেন নাই, এত গুনার পরেও তো পা দিয়ে হাঁটার শক্তি ছিনিয়ে নেন নাই। আল্লাহ আপনি এত দয়া করলেন আর আমি করলাম নাফরমানি। আল্লাহ গুনাহের কারণে আপনার রহমত থেকে দূরে সরাইয়া দিন। আপনি যদি মাফ না করেন আমাদের কোনো উপায় না। আল্লাহ আমরা ছাড়া আপনার কত বান্দা বান্দি আছে, কত মাখলুক আছে, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, আপনি ছাড়া তো আমাদের কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনার জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের সাথে আজকে যেই ভাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহ মোহাম্মদ আব্দুল আহাদ ভাই, আল্লাহ এই যুবককে আপনি ইসলামের জন্য কবুল করেন, আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। এই ভাইকে আপনি পরিপূর্ণ শারীরিক সুস্থতা দান করেন। আল্লাহ তার দুনিয়ার জীবন যাপন চলা সহজ করে দিন। আল্লাহ আখিরাতে কামিয়াব হওয়ার তৌফিক নসিব করে দিয়ে রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করে। আল্লাহ খাস করে ফিলিস্তিনের গাজা উপত্যকার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে। আল্লাহ লেবাননের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে। আল্লাহ ইরানের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে, ইরাকের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে, সিরিয়ার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে। আল্লাহ আফগানিস্তানের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে, কাশ্মীরের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে। আল্লাহ ইন্ডিয়ার মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে। পৃথিবীর আনাচে কানাচে যেখানে আমাদের মুসলিম ভাই বোনগুলো বিপদগ্রস্ত হয়ে আছে, আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে। আল্লাহ আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করে। আল্লাহ আমাদের গুনাহের কারণে কোন আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ ভূমিকম্প, ভূমিধস, জলোচ্ছ্বাস, সাইক্লোন, প্লাবন দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ আমাদের উপর আপনার খাস রহমত নাজিল করে। আল্লাহ সারা দুনিয়ার মুসলিম উম্মাহকে হেফাজত করে। আল্লাহ আমার সাথে যত ভাই বোন হাত উত্তোলন করেছেন, কার কি প্রয়োজন আমি জানি না, আপনি তো জানেন। আল্লাহ প্রত্যেকটা ভাই বোনের জায়েজ প্রয়োজনগুলো আপনার গায়ের থেকে পুরা করে দিন। আল্লাহ যে সকল ভাই বোনেরা মুসিবতগ্রস্ত হয়ে আছেন, মুসিবত থেকে উদ্ধার করে দিন। যারা পেরেশানিতে আছেন, পেরেশানিগুলো দূর করে দিন। যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করে। আল্লাহ বাকি জীবনটা প্রশান্ত দিল নিয়ে আপনার ইবাদত করে কাটানোর তৌফিক দিয়ে দেয়। আল্লাহ আখিরি দরখাস্ত, যেদিন আপনার সাথে সাক্ষাৎ করব ঈমান নিয়ে, মুসলমান পরিচয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, যেভাবে আপনি সূরা আবাসার মধ্যে বলেছেন, উজুহু ইয়াওমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহ উজ্জ্বল হাস্যোজ্জ্বল প্রফুল্ল চেহারা নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে পারি, সেভাবে আমাদের জীবনটাকে গঠন করার তৌফিক দান করে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন, আপনি আমাদেরকে কবুল করে নিন, আপনি আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। আপনি আমাদের মালিক, আপনি আমাদের খালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ আমার সাথে যে সকল ভাই বোনেরা হাত উত্তোলন করেছে, প্রত্যেকটা ভাই বোনের অন্তরকে কোরআনের নূর দ্বারা নূরান্বিত করে দিন।
কোরআনের নূর দ্বারা নূরান্বিত করে দিন, আপনার মহাব্বত দিয়ে অন্তরগুলোকে ভরপুর করে দিন। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Waalaikumsalam.